চাঁদপুর আইসিডিডিআরবি হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর চাপ। চলতি মৌসুমে হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছে 250 জন রোগী, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। আর ভর্তি হওয়া রোগীদের প্রায় 90% শিশু। তবে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রতিবছর শীতের দাপট বৃদ্ধির সাথে সাথেই বাড়ে রোটা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, আর এতে রোগীর চাপ বেড়েছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আইসিডিডিআরবি হাসপাতালে। গত 15 দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 3 সহস্রাধিক রোগী। দিনে গড়ে 250 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের প্রায় 90%ই শিশু। শয্যা না পেয়ে হাসপাতালের করিডোরেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। চাঁদপুরের পাশাপাশি রোটা ভাইরাসে আক্রান্ত অনেকে ছুটে আসছেন আশপাশের কয়েকটি জেলার অন্তত 60টি উপজেলা থেকে। সদরে বাচ্চাকে দেখাইছি, বাচ্চার আজকে 5 দিন পাতলা পায়খানা আর বমি, কিন্তু ভালো হইতেছে না। আজকে সকালে রিলিজ নিয়ে তারপর ইমার্জেন্সি এই জায়গায় আসছি, ওষুধ দিয়েছে, আপাতত খাওয়াচ্ছি। এই বাচ্চাদেরকে আমরা স্বাভাবিকভাবেই সাধারণ যে পরামর্শ ডায়রিয়া হলে বাচ্চাদেরকে আমরা দিই, সেই পরামর্শগুলোই দিচ্ছি। আতঙ্কিত না হয়ে খাবার, স্যালাইন ও সঠিক নিয়ম মেনে চললে 3 থেকে 5 দিনেই সুস্থ হবে আক্রান্ত শিশু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এমনটাই বলছেন চিকিৎসকরা। তবে বিপজ্জনক লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ তাদের। এটা একটা ভাইরাল ডায়রিয়া, কাজে এটা আতঙ্কিত হওয়ার কিছুই নাই। চিকিৎসা পদ্ধতি সহজ এবং খাবার, স্যালাইন নিয়মিত খেলে 5 থেকে 7 দিন এই শিশুরা এই ডায়রিয়া থেকে আরোগ্য লাভ করতে পারে। চাপ বাড়লেও চিকিৎসা সেবায় সব রকমের প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। আমাদের চিকিৎসা সামগ্রী, স্যালাইন সহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর যথেষ্ট পরিমাণে রয়েছে। শিশুদের নিরাপদ স্বাস্থ্য নিশ্চিতে ও মৃত্যু ঝুঁকি কমিয়ে আনতে অবিলম্বে রোটা ভাইরাসের টিকা চালুর দাবি রোগীর স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক।